নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ অথচ টেস্টি একটা রেসিপি চিজি গার্লিক ব্রেড আজ তৈরি করে দেখাবো। আপনারা নিশ্চয়ই ডমিনোজ বা অন্য রেস্টুরেন্টের গার্লিক ব্রেড খেয়েছেন, তবে ঘরে বানানো গার্লিক ব্রেডের টেস্ট কিন্তু দোকানের গার্লিক ব্রেডের থেকে ঢের গুণ ভালো হয়, সাথে খরচটাও অনেক কম পড়ে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন তাহলে আজকের রেসিপি। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাটার। এখানে 2 টেবিল স্পুন আমি বাটার নিয়েছি। জমে থাকা বাটার নেওয়া যাবে না, রুম টেম্পারেচারের বাটার নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন অরিগানো, 1/4 টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যেহেতু ঝাল হয় সেজন্য আমি কম করেই দিচ্ছি। 1 মুঠো এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ কুচনো ধনেপাতা। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 10-12 কোয়া রসুন। এখন এর মধ্যে রসুনের কোয়াগুলো গ্রেট করে দিয়ে দিচ্ছি। ছোট গ্রেটারে গ্রেট করে দিচ্ছি, একদম মিহি করে গ্রেট করে দিতে হবে, অথবা আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। কুচিয়ে দিলেও একদম মিহি করে কুচিয়ে দিতে হবে। তো একটা একটা করে রসুন কোয়া নিয়ে এভাবে গ্রেটারে গ্রেট করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। রসুনগুলো গ্রেট করে নেবার পর মিশ্রণটার সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি। আমি এখানে সাদা ব্রেড ব্যবহার করছি। বানিয়ে নেওয়া বাটার মিক্সার থেকে কিছুটা নিয়ে একটা ব্রেডের টুকরোর ওপর প্রথমে মাখিয়ে দেব। ইভেনলি স্প্রেড করে দিয়ে স্লাইসের সব দিক কভার করে দিতে হবে। বাটার মিক্সার স্লাইসের ওপরে মাখিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দেব কিছুটা গ্রেট করে নেওয়া চিজ। আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি, তবে প্রসেসড চিজও আপনারা নিতে পারেন। এবার যে আরেকটা ব্রেড স্লাইস রয়েছে এটার উপরেও বাটার মিক্সার মাখিয়ে দেব। আবারও অল্প করে মিশ্রণ নিয়ে এই ব্রেড স্লাইসটার উপরেও ইভেনলি মিশ্রণটা স্প্রেড করে স্লাইসের সব দিক কভার করে দিচ্ছি। মাখিয়ে নেওয়া দিকটা অন্য ব্রেডের ওপর বসিয়ে দিয়ে এভাবে ব্রেডের ওপরের অংশেও বাটারের মিশ্রণটা মাখিয়ে দেব। আবারও একটু মিশ্রণ নিয়ে ব্রেড স্লাইসের চারদিকে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। এখন এটাকে টোস্ট করে নেব। যে দিকটা বাটার মিক্সার লাগিয়েছিলাম সেই দিকটা তাওয়ার উপর রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে টোস্ট করতে হবে, যাতে ব্রেড স্লাইস ঠিকভাবে টোস্ট হয়ে যায় আর ভেতরে চিজও মেল্ট হয়ে যায়। টোস্ট করবার সময়ই যে দিকটা সাদা রয়ে গেছে সেটার উপরও বাটার মিক্সার মাখিয়ে নিতে হবে। বাকি যতটুকু বাটার মিক্সার ছিল পুরোটাই এর উপরে আমি মাখিয়ে দিচ্ছি। তাওয়ার উপর রেখেই কিন্তু কাজটা করতে হবে। 1 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি। দুটো দিকে উল্টে পাল্টে টোস্ট করে নিতে হবে যতক্ষণ না দুদিকের রং গোল্ডেন হচ্ছে আর এটা ক্রিস্পি হয়ে না যাচ্ছে ততক্ষণ অবধি। দুটো দিকেই গোল্ডেন রং চলে এসেছে। আর একটু সময় উল্টে পাল্টে টোস্ট করে নেব, যাতে দুটো দিক থেকেই এটা ক্রিস্পি হয়ে যায়। চিজি গার্লিক ব্রেড রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি লম্বা লম্বা 3 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। আজকের এই চিজি গার্লিক ব্রেড আমি স্যুপের সাথে পরিবেশন করেছি, তবে শুধু শুধু পছন্দের চাটনি দিয়েও কিন্তু আপনারা এটা খেতে পারেন, খুবই ভালো লাগে। কেমন লাগলো আজকের এই ইজি টেস্টি হোমমেড গার্লিক ব্রেডের রেসিপি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটায় লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।